পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপ স্নেক আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই দ্বীপে হাজার হাজার সাপ আছে, যার মধ্যে কয়েকটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। আমরা এটা কেন করছি? এত দূর এলাম এর জন্য। হ্যাঁ, ওটা আমি মিস্টার বিস্টের বোটে করে কিভাবে এই অদ্ভুত জায়গায় এলাম ভাবছেন তো? ব্রাজিলের উপকূলে অবস্থিত স্নেক আইল্যান্ডে হাজার হাজার গোল্ডেন ল্যান্সহেড ভাইপার থাকে, যা পৃথিবীর অন্যতম মারাত্মক সাপ। মরব না যেন। মরপ না জেনন। এখানে হোটেল, ডাক্তার বা কামড়ের জন্য হাসপাতাল কিছুই নেই। ব্রাজিলের নৌবাহিনী এই দ্বীপে টহল দেয়। গত 100 বছর ধরে সাধারণ মানুষ ও পর্যটকদের এখানে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। স্নেক আইল্যান্ড সবসময় আমার স্বপ্নের তালিকায় ছিল, কিন্তু এখানে ঢোকা অসম্ভব হওয়ায় আমি আশা ছেড়ে দিয়েছিলাম, যতক্ষণ না মিস্টার বিস্ট আমাকে ফোন করলো। কি খবর জিমি? কালকের মধ্যে ব্রাজিলে আসতে পারবে? দারুণ। ব্রাজিলে ঠিক আছে, দেখা হবে। মিস্টার বিস্ট পৃথিবীর 5টি মারাত্মক জায়গায় ভিডিও বানাচ্ছে। স্নেক আইল্যান্ড তার তালিকার 1 নম্বরে। জিমির শেষ মুহূর্তে একজন ট্রাভেল এক্সপার্ট দরকার, তাই আমি 12 ঘন্টার ফ্লাইটে সাও পাওলোর এয়ারপোর্টের দিকে দৌড়াচ্ছি। পৌঁছে জিমির টিম ও বিজ্ঞানীদের সাথে দেখা করে আমরা পৃথিবীর অন্যতম বিপজ্জনক দ্বীপের দিকে রওনা দিই। সমুদ্রটা সুন্দর। কেমন লাগছে? আমি তৈরি। ঠিক ব্রাও। আশা করছি সাপের কামড় না খাই। মাকড়সা নিয়েও চিন্তিত, শুনছি ওরাও আছে। শুনেছি মাকড়সা লড়তে আসবে। লড়তে আসবে মানে? সাপের কামড় থেকে বাঁচতে এই শিনগার্ডগুলো পড়তে হবে। সত্যি ওগুলো পড়বে? হ্যাঁ ম্যান, ও হ্যাঁ। এই তো। আরে তুমি তো মত সুরক্ষিত। স্নেক আইল্যান্ডে পৌঁছে গেছি। এটা খুব সবুজ, ভাবতে অবাক লাগে এখানে কেউ আসে না। ধন্যবাদ স্যার। ঠিক আছে, করে ফেলো। খুলছি না। তোমার আর কেমন লাগছে? নার্ভাস লাগছে, স্বাভাবিক থাকার ভান করছি। মনে হয় তুমি সবচেয়ে নার্ভাস। হ্যাঁ, সাপ মাকড়সা অচন্দ। কি খবর? ওই দুটো জিনিস ভুলো না। জিমি আসে তোমাকে গেছে। টেক্সট চলো যায়, সাপ দেখতে চাই। দ্বীপে প্রবেশ করলাম। স্বস্তির জন্য বলছি, বিষাক্ত সাপ কামড়ালে হেলিকপ্টার স্ট্যান্ড বাইতে আছে। বিষাক্ত সাপ কামড়ালে 90 মিনিটের মধ্যে মারা যাবে। কোনো মতে বাঁচবে। আমি সত্যি ভয় পাচ্ছি। এই দ্বীপে আসা বেআইনি, যদি না গবেষণার জন্য আসা হয়, আর সেই কারণেই ফাউস্টো এখানে আছে। এই প্রথম ঝোপে পা রাখছি। ঠিক আছে, দেখি। জিমি সাবধানে। তুমি পাগল। আমরা পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ দ্বীপ জুড়ে হাইক শুরু করলাম। আজ রাতে এখানে ঘুমানোর পরিকল্পনা করছি। ঘাসের প্রতিটি খসখস শব্দই বিষাক্ত সাপ হতে পারে। এদের বিষ অবিশ্বাস্যভাবে মূল্যবান। এটি জীবন রক্ষাকারী অ্যান্টি ভেনম তৈরি করে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। জঙ্গলে কতগুলো সাপ খুঁজে পাই তা দেখার জন্য অধীর হয়ে আছি। কত বিষাক্ত! হ্যাঁ, ভালো উত্তর। ঠিক আছে, প্রথম সাপটাকে দেখবে, এটাই খেলা। ড্রিউ ই গোল্ডেন সাপটা পাবে। সাপ আমার কাজ। সাপ খুঁজছি না, শুধু নিরাপত্তা খুঁজছি। পড়লে খতম। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই পুরো দ্বীপে কোনো প্রাণী নেই, শুধু সাপ আছে। মানুষ 100 বছর আগে দ্বীপ ছেড়ে চলে গেছে। তাদের চলে যাওয়ার পর সাপগুলো সবকিছু মেরে ফেলে দ্বীপটা দখল করে নিয়েছে। জিমি ঠিকই বলেছে, এর ইতিহাস আরও গভীর। স্নেক আইল্যান্ড সবসময় নিষিদ্ধ ছিল না। 1900 সালের গোড়ার দিকে ব্রাজিল সরকার উপকূল বরাবর জাহাজগুলোকে পথ দেখাতে একটি বাতিঘর তৈরি করে। বছরের পর বছর ধরে বাতিঘরের রক্ষক ও তাদের পরিবার এই দ্বীপে বাস করতে। একদিন একটি পরিবার ঘুমের মধ্যে মারা যায়, কারণ সাপ রাতে জানলা দিয়ে ঢুকে তাদের কামড়ে মেরে ফেলেছিল। তারপর বিজ্ঞানীরা গোল্ডেন ল্যান্সহেডের বিষের প্রতি আকৃষ্ট হন, যা হৃদরোগ ও সাপের কামড় সারাতে সাহায্য করে। কিন্তু এই প্রজাতিটি বাসস্থান হারানো ও বন্যপ্রাণী পাচারের কারণে গুরুতরভাবে বিপন্ন। প্রতিটি সাপের দাম $30,000 বেশি। চোরাকারবারীরা জীবন বাজি রেখে সাপ পাচার করলেও বেশিরভাগই সাহস পায় না, কারণ 1985 সালে ব্রাজিল সরকার দ্বীপটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরা ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারে না। খুনি সাপে ভরা দ্বীপ হলেও এটা বেশ সুন্দর। Yeah. প্রজাপতি খুব সবুজ, নীল জল। তোমার কেমন লাগছে? দোস্ত খুব সুন্দর। এখন জঙ্গলে যাব। ওফ ম্যান, আমরা তো গভীর জঙ্গলে ঢুকছি। যে কোনো মুহূর্তে গাছ থেকে বিষাক্ত সাপ এসে কামড়ে দিতে পারে। এই গাছগুলোতে ভর্তি সাপ আছে। এই দ্বীপের লাঠিগুলো দেখতে সাপের মতো। আমরা উঁচুতে উঠছি, গ্লাভস নিয়ে দ্বিতীয়বার ভাবছি। হ্যাঁ, আবার ভাবছি। পুরো ট্রিপটা ওর জন্য সহজ। আমি তো সাধারণ সংস্কৃতি খুঁজি, কিন্তু এখানে তো কিছুই নেই। জিমি, এখানে আমার সংস্কৃতি। আমি তোমার সংস্কৃতি। এই জায়গার একমাত্র মারাত্মক জিনিস গরম। এই দ্বীপে কেউ আসতে পারে না, যা আমার কাছে উত্তেজনাপূর্ণ লাগছে। এটা এটাই নিষিদ্ধ। এখানে আসাটা কতটা অসম্ভব ভাবো। এটা আক্ষরিক অর্থেই অসম্ভব। হ্যাঁ। আমাদেরও এখানে আসতে অনেক কষ্ট হয়েছে।
ভাবছেন এখানে আবু সাপ থাকবে? হয়তো আরো আছে, দেখা যাচ্ছে না, দূরাত থাকতে হবে। তারপর প্রথম সূত্র খুঁজে পেলাম। সাপের খোলস, তার মানে সাপ আশেপাশে আছে বন্ধুরা। ওরা খোলস ছেড়েছে। চিন্তা করো না, ঘঞ্ঝ পেরোচ্ছি। হ্যাঁ, পথ দেখাও। উপরে দেখছি, ঠিক আছে। হ্যাঁ, আর কত দূর দেখছি, পৌঁছে গেছি কি? হঠাৎ ওই তো সেই কিংবদন্তি বাতিঘর। এত তাড়াতাড়ি এটা পাবো ভাবিনি। বাহ, মানুষের বসতি। বাতিঘর? এটা পরিত্যক্ত ভেবেছিলাম। এরা মারিনিয়া দো ব্রাজিলের লোক, নৌবাহিনী। ওহ, এটা নৌবাহিনীর ঘাঁটি। কেউ কামড় খায়নি, কিন্তু সাপ এখনো দেখিনি। সুতরাং ভালো খবর, 22 ঘন্টা আছে, একটা দেখবই। তুমি মনে করিয়ে দিচ্ছে, বিরক্ত লাগছে, নামতে চাই এই সাপ থেকে। গরমটা কঠিন ম্যান। ওরা কি আমাদের পায়ের শব্দে ভয় পাচ্ছে? হ্যাঁ, যখন আমরা একজন লোক একসাথে একই পথে হাঁটি তখন ওরা বেশ ভয় পেয়ে যায়, বুঝলে? বন্ধুরা চুপচাপ হাঁটো। চুপচাপ। ব্রো ব্রো ব্রো, এখানে বিশাল পিঁপড়ের ঠিক আছে। ঢিবি। ও হাতে কামড়াচ্ছে। দোস্ত, সাবধানে বন্ধুরা। শিট, এখন পর্যন্ত এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আচ্ছা, সাপ খুঁজে না পেলে কি হবে? মানে তুমি কি এই আইডিয়াটা বাদ দেবে? আমি হয়তো ভিডিও শেষে বলবো, হ্যাঁ, হ্যাঁ। ইন্টারনেট একটা মিথ্যে কথা। আশা করি অন্তত একটা পাব, নাহলে দর্শকরা হতাশ হবে। আমার চারপাশে সাপ অনুভব করছি, ম্যান। আরে, একটা ছোট্ট সাপ পেয়েছি। এখনো পর্যন্ত সাপের চেয়ে শুঁয়োপোকার আক্রমণ বেশি, আর এটা তো শুঁয়োপোকা দ্বীপ নয়। আইল্যান্ডে ঘন্টার পর ঘন্টা কাটানোর পরেও সাপের দেখা পাইনি। ভেবেছিলাম ডাইনে বায়ে সাপ এড়িয়ে চলবো, যেমনটা ইন্টারনেটে দেখেছি। দ্বীপের বিপদ কি বাড়িয়ে বলা হয়েছে, নাকি সাপগুলো লুকোতে এতটাই পারদর্শী? তারপর ও, এখানে একটা, মুখের একদম পাশে। কোথায়? কোথায়? সর্বনাশ। কোথায়? ওইখানে। চলো গিয়ে দেখো। বাবারে, একদম মাথার কাছে চিল দোস্ত। গোল্ডেন ল্যান্ডসেট। পাশ দিয়ে হেঁটে গেলাম, আমরা পেয়ে গেছি। দাঁড়াও, ওটা বিষাক্ত। কামড়ালে মরে যেতাম যদি হেলিকপ্টার দ্রুত হাসপাতালে না নিত। এই ল্যান্সেট সাপের 100-এরও বেশি প্রজাতি আছে। ব্রাজিলে মোট সাপের কামড়ের 90%ই এই ল্যান্সেট প্রজাতির কারণে হয়। আর তাই শুধু এই সাপের অ্যান্টিভেনম দিয়েই 1000-এরও বেশি জীবন বাঁচানো সম্ভব। জিমি সাপটা ধরার চেষ্টা করছে, প্লিজ সাবধানে থাকিস ভাই। দোস্ত তোর কোথায়? দিকে আসছে। কোথায় ধরবো এটাকে? ও আচ্ছা, বুঝলাম কিভাবে হারালো। ওই বাক্স আনো। বাক্সে ঢুকিয়ে দাও। এইটুকুই। আরো কয়েকশো জীবন বাঁচানো গেল। আমি যাচ্ছি না, কাজটা মজার। জিমি আরেক। এখন সবগুলোকে খুঁজে পাচ্ছি, ওরা বেরিয়ে আসছে। পৃথিবীর সব দেশে গিয়েছি, বিষাক্ত সাপ ধরার চেষ্টা করিনি আজ পর্যন্ত। ও মিথ্যে বলছে না, 186 দেশ। 197 কুল দেখালে না। ড্রু, সত্যি আমি এটা চাই। করতে চাও? গড়বড় করলে ওটা তোমার উপরই পড়বে। তুমি আমার চেয়ে 1 ফুট লম্বা, তুমি করো। আর এই, তোমার গ্লাভগুলো আমাকে দাও, আমার দরকার। আমার গ্লাভসকে আমি কি করব? গ্লাভস দাও, সাপ ধরবো। এই নাও, ফেরত দিবি তো? কিয়া ওকে, কুল। ধরেছি, আপনাকে সাহায্য করো, সাহায্য করো। আরে না। ধরেছি। ও, তুমি ধরেছে। ওটা ওখানে, দেখতে পাচ্ছে, একদমের সামনে। মাঝখান ধরেছি, পারিনি, তবে মজা ছিল। এর চেয়ে খারাপ আর কি? ড্রু, সাপ ধরতে ভালো নয়, পরিষ্কার। বিজ্ঞানীরা 5টা শেষ করতে সাহায্য করেছেন। তারা আমাদের নিয়ে যাচ্ছেন সাপকে মাইক্রোচিপ লাগাতে, যাতে গতিবিধি লক্ষ্য করা যায়। অবাক যে এদের বিষ ধরে কত জীবন বাঁচানো যায়। অন্য দুটো সাপের মতো এটা অ্যান্টিভেনমের জন্য নয়, বৈজ্ঞানিক অর্থ সংগ্রহের জন্য। এমনি ধরে আছে। এমনই, প্লিজ সাবধানে থেকো। মাইক্রোচিপ লাগাতে এটা বের করি। কি করব? ও কি ব্যথা পায়? ইয়া, একটুখানি। এখন এই মাইক্রোচিপ রিডারটা এভাবে ধরলে সাপটা শনাক্ত হবে আর ডেটা দেখাবে। আমরা সাপটাকে ছেড়ে দেব। 10 বছর পর ওরা ফিরে এসে দেখবে কতটা বদলেছে, সাপটা সম্পর্কে জানবে আর বিজ্ঞানের কাজে লাগাবে। কেমন লাগছে ভাই? হ্যাঁ, দারুণ লাগছে। ভেবেছিলাম আরো সাপ থাকবে, মাত্র 3টে দেখেছি। ভালো, ব্যাপারটা জমছে। মনে হচ্ছে ছেলেরা ওখানে আরেকটা খুঁজে পেয়েছে। এই দ্বীপটা কেন এত স্বতন্ত্র তা বুঝতে আমি এখানকার একজন প্রধান বিজ্ঞানীর সাথে কথা বলতে চলেছি। ভালো লাগছে? হ্যাঁ, সব সময় ভালো লাগে। এখানে কেউ আসতে পারে না কেন? পর্যটক নেই কেন? কারণ জানো তো, এই সাপগুলোকে ঘিরে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। আর সেই কারণেই এই দ্বীপটি সাধারণ মানুষের প্রবেশাধিকারের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়েছে। এখানে কি করেন? আমি একজন বিজ্ঞানী, জীববিজ্ঞানী।
কত বছর সাপ নিয়ে কাজ করছেন? 20 বছর। সত্যি এই দ্বীপে কতবার এসেছেন? 15 বারের বেশি। স্নেক আইল্যান্ডে এলে আপনার কেমন লাগে? খুশি, নিরাপদ, সাও পাওলোর থেকেও বেশি নিরাপদ। আর আমারও। হ্যাঁ, আমি সত্যি এই জায়গাটা খুব ভালোবাসি। সাপে কামড়েছে? না, কখনো না। না, কখনো না। কি খোঁজেন? গাছে ছোট গোল কিছু। হ্যাঁ, গাছের মাথায় ওটাই খুঁজছি। এইমন দ্বীপে থাকার অনুভূতি বোঝানো কঠিন, যেখানে আসা প্রায় অসম্ভব, কেউ আসে না। আমি সব ভ্রমণকারীদের সাথেই যুক্ত, যারা পৃথিবীর সব দেশে গিয়েছে। পরের ধাপ হলো অস্বীকৃত ও নিষিদ্ধ জায়গায় যাওয়া। এটা তেমনই জায়গা যেখানে কেউ ঢুকতে পারে না। মিস্টার বিস্টের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। সূর্য ডুবছে আর আমি খুব ক্লান্ত। জিমির শেষ মুহূর্তে ফোন পাওয়ার পর থেকে আমি ঘুমাইনি। সত্যি বলতে এই জনশূন্য সাপভর্তি দ্বীপে রাত কাটানোর কথা ভেবে আমি একটু চিন্তিত। খুটখুটে অন্ধকার, আমরা বিশ্রামের তাম্বু গাড়ছি। এটা একদম বাজে। ভিডিওর এই অংশটা সবচেয়ে খারাপ। আমার মনে হয় এটা মেঝেতে পড়ে আছে। ড্রু, তুমি তো তাম্বু আমি খাটাতে এটা জানো আগেও করেছি। নাকি এটা একটা হ্যামেক? না, ওটাকে দোস্ত, তো তাঁবুতে আসলে ঘুমানো তাম্বু বলা পছন্দ হয়। করব। গত 1 মাস ধরে না থেমে ঘুরে যাচ্ছে। হ্যাঁ কিভাবে? হ্যাঁ, এটার পর আমি পেরু যাচ্ছি। পেরুর পর ইউরোপ, লন্ডন, দুবাই যাচ্ছি। এটা কি তোমার ভালো লাগে? না, ঘুরতে একদম ভালো লাগে না। টিমের সাথে কথা বলছিলাম, প্লেনে যাতায়াত কমানো দরকার। এটা আমাকে শেষ করছে। ব্যায়াম করছি না, ঘুমের রুটিন ঘেটে গেছে, চাপে রাখছে। কিন্তু কন্টেন্ট ভালো হচ্ছে। একটাই কারণ ভাই, ফাটাফাটি কন্টেন্ট। ধন্যবাদ। এসে খুশি দোস্ত, ধন্যবাদ। কেন তৈরি? সত্যি বলতে এই তাম্বুগুলো সাপলোধি কিনা কোনো ধারণা নেই। ধন্যবাদ জিমি। পরি নাকি খুলে? এগুলো পরেই থাকবো ভাই, গ্লাভসও পরে নেব ভাই। ঠিক আছে, আমি ধ্রুব, আর আমি আজ রাতে সাপ ভারতী একটা দ্বীপে ঘুমোতে যাচ্ছি মিস্টার বিস্টের সাথে। ঠিক আছে। ভালো করেছি। ও যা বলেছে ঠিক, চত করাই আক। রাতের খাবার খাচ্ছি, স্নেক আইল্যান্ডে আনা রাভিওলি খাচ্ছি। সত্যি বলতে এই দ্বীপে এর থেকে ভালো খাচ্ছি, যা বাড়িতেও খাই না। ভাই, এ তো খিদে কোথা থেকে জানি না। খুব ভালো। ভাই, এটা অবিশ্বাস্য। সাপটা দেখাই যাচ্ছে না। সাপ দেখতে পাচ্ছিস? না, ওরা সব লুকিয়ে থাকে ভাই। জানি, ওদের ধরা যায় না। আরশোলা ফেলে দিতে পারবে? নেই। ও, এইটা কি? চলে গেছে মানে কি? আরশোলা? থামো। আমি না। হাই ভগবান। মজা ভেবেছিলাম, থামো, থামো। দাঁড়াও, প্লিজ ওটা ফেলে ছেড়ে দেবে। দিচ্ছি। এটা এখানে আছে। থামো। মজা বন্ধ করো, গা থেকে সরাও। তারিক যখন ঘুমাবে আশা করি একটা সাপ তোমার তাঁবুতে ঢুকবে। খেলনা সাপটা পেয়েছি। আরে তা নোলানের দিকে ছুঁড়ে মারবে কালকে। নোলান জানে না। মানে আছে। ঘুমোতে চলেছি সাপেদের মাঝে। একটু ভয় লাগছে, কিন্তু আমরাই একমাত্র এই দ্বীপে ঘুমোচ্ছি। ভাবনাটাই দারুণ। এটাই আমাদের ঘুমানোর ব্যবস্থা। তাঁবুর ভেতরে জিপার খোলা যাবে না, না হলে সাপের কামড় খাওয়ার ঝুঁকি। রাতে হেলিকপ্টার আসতে পারবে না, তাই মারা যাব। গরম লাগছে। সাপের কামড় ছাড়াই রাতটা কেটে গেল, আর সকালে কিছুটা তরতাজা বোধ করছি। দাঁড়াও, এগুলো পরেই ঘুমিয়েছে। ওয়াও। এগুলো খুলিনি। সাপ। হাই ওটা ভগবান। কোথা থেকে এলে? এটা আমার ব্যাগেই ছিল। দাঁড়াও, ওটাকে সত্যি ভেবেছিলে? আমি তো মাটিতে দেখে সত্যি ভেবেছিলাম। ভালো আউটরো আর নেই। যেহেতু আশানুরূপ সাপ পাইনি, তাই জিমির জন্য এই ট্রিপটাকে সার্থক করতে চাই। শহরে ফিরে ওকে আশায় খাওয়াতে নিয়ে যাচ্ছি, যেটা ব্রাজিল পৃথিবীকে দেওয়া সেরা উপহার। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের পাবলিক বিচে যেতে হবে, আর মানুষ ওকে দেখা মাত্রই ঘিরে ধরবে। স্বাগতম বন্ধু। ধন্যবাদ। ইয়েস, এগুলো সবই আশায়। নিজে তুলে নাও, এটা তোমার জীবন বদলে দেবে, বিশ্বাস রাখো। নোলান, তুই কি নিলি? অ্যামাজনে কা নিয়েছি, এটা সবচেয়ে খালি ছিল, তাই ভাবলাম এটাই বেশি চলে। বুঝতে পারছো? ভালো ভেবেছি। জিমি ব্রাজিলে আশাই খাচ্ছে। ব্রাজিলে কেমন এর লাগলো? স্বাদ ভালো। অবশেষে জিমিকে দিয়ে ওর আসল কাজটা করাচ্ছি। ভ্রমণ ব্রাজিলে আসাই ইটস থেকে পাওয়া। অন্যতম প্রিয় খাবার। কেমন চলছে? ভালো। চমৎকার। তো মিস্টার বিস্টকে বেঁচে নিয়ে এলাম। লোকে তোমাকে ঘিরে ধরেছে। শুধু ওর মতো দেখতে। জিমিকে স্বাভাবিক করার চেষ্টা করছি। তোমাদের ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বেশ মজা লাগলো। যা ভেবেছিলাম মোটামুটি তাই হলো। দিনটা ভালো কাটুক। কখনো ভাবিনি স্নেক আইল্যান্ডে আসতে পারবো।
বিশেষ করে মিস্টার বিস্টের সাথে তো নয়। আমন্ত্রণের জন্য তাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না। ইউটিউবের সবচেয়ে বড় তারকার সাথে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। আশানুরূপ স্বাদ ধরতে না পারলেও যেগুলোকে খুঁজে পেয়েছি সেগুলো এমন অ্যাড্রেনালিনের ঝাঁকুনি দিয়েছে যা ভুলবো না। ব্রাজিল নিঃসন্দেহে আমার প্রিয় দেশ, এই অভিজ্ঞতা তা প্রমাণ করলো। স্নেক আইল্যান্ড সম্পর্কে তোমাদের কি মত নিচে কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।